খুব দুঃখের সুদীপদা যদি চলে যায়। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদার যে যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কি করে বেল পাওয়া যায়, কি করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা মমতাদি প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক, কতদিন, কিন্তু সাময়িক। এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে। তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলছেন যে গাছেরও খাবো তলারও কুড়োবো, এভাবে রাজনীতি করেছেন। এটা বাংলার রাজনীতির কালো দিন। ভাবলেন না যে আমি আজও তৃণমূলের উত্তর কলকাতার চেয়ারপারসন, আমি আবার একাধারে আমি নতুন ব্লকে যোগ দিচ্ছি, তার তো পদত্যাগ করে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি আর কি গাছেরও খাবো, ওপরেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে পলিটিক্স কিভাবে করেছেন জানি না। তবে ঘটনাটা বাংলার রাজনীতির পক্ষে খুবই কালো দিন। এই রকম লোক সব জায়গায় রয়েছে, তার ওয়ার্ডে রয়েছে, বাজারে রয়েছে, গলিতে রয়েছে। এই যত অসামাজিক কাজকর্মের জন্ম তো এরা দিয়েছে। আজকে এদের জন্যই তো আজকে এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। তাপস রায় কেন দল ছেড়েছে সবাই জানেন, আপনারা বহুবার দেখিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের বাড়ির লাথি দিয়ে পুলিশ ভেঙে তাকে তুলে নিয়ে গেল, মনে হচ্ছেন তিনি যেন বিরাট জঙ্গি একজন, কাশ্মীরে পহলগাঁও জঙ্গি কাণ্ডে জড়িত। তিনি কেন চলে গেলেন দল থেকে? এই কারণে চলে গেলেন। ফলে এত মানুষ দল ছেড়ে গেছে কেন উত্তর কলকাতায়? সবটাই তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়দের জন্য। আজকে তারাই আবার পাল্টি খাচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন। সোমবার থেকে তৃণমূলের সংসদীয় দলে যে ভাঙন ধরেছিল, সপ্তাহের শেষে এসে সেই সংখ্যাটা দাঁড়ালো 20। বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি সেই তালিকায় সই করেছেন। দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কালই দিল্লিতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী ব্লক। সোমবার স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। শতাব্দী রায়কে নিয়ে আজ ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আধ ঘন্টা কথা হয়। আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি। দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে। দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। এবং সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই আজকে দেখুন, যাদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল, তারা প্রত্যেকে কিন্তু আজকে উল্টো দিকের দল, তাদেরকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে, এবং তারা তো সেই জায়গা পেয়েছে। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা 2 বছর বিজেপি করে তো তার চেয়ে বেটার জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতা এলে তাপসদা যদি দল না ছাড়তো, তাপসদা শিল্পমন্ত্রী হলো, একটা মন্ত্রীও করতো দল, তখন এই সুদীপ ব্যানার্জি আটকাতেন আবার যদি দল পুনরায় ক্ষমতায় আসতো। সজল ঘোষ কে একটা সামান্য কাউন্সিলর টিকিট পেতে দেয়নি, কে পেতে দেয়নি? এইটাই মানুষটাই। এ আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবে। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন, সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।